ভোটের আগে নতুন একটি ললিপপ। যে সকল মানুষ এই রাজ্য থেকে বাইরের রাজ্যে কাজে গিয়েছিল, প্রায় 40 লক্ষ মানুষ, সেই সব পরিযায়ী শ্রমিক যদি এই রাজ্যে ফিরে আসে তাদেরকে 5,000 টাকা ভাতা দেওয়া হবে ঘোষণা করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ন্যূনতম 1 বছর দেওয়া হবে, কিন্তু এই নিয়ে যারা ধন্দে আছেন যে সকল পরিযায়ী শ্রমিক, যে তারা এখানে এসে কি কাজ করবে, তাদেরকে কাজ দেয়া হবে কিনা, তারা কোনো জায়গায় কাজ পাবে কিনা, এই নিয়ে কোনো বক্তব্য নেই। তারা ফিরে এসে কি করবে, তাদের বক্তব্য, তাদের মতামত, তারা কি বলেছেন আপনাদেরকে শোনাবো, আপনারা শুনুন। মমতা ব্যানার্জিও বলছি, আপনার 5,000 টাকার লোভে বাইরের দিকে ছেলেপেলে একটাও যাবে না, কেন আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি। আমরা মাস গেলে 25 থেকে 30,000 টাকা ইনকাম করছি, ঠিক আছে। আপনার 5,000 টাকা জন্য তো যাবে, আপনি তো বলছেন ভোটের জন্য, যে ভোটটা হয়ে যাবে আপনি সবাইকে ভুলে যাবেন, ঠিক আছে। তাই বলছি আপনাদের, আমাদের আশা করতে হবে না বাইরে ছেলেপেলে আসা। আপনার যে টিএমসি নেতা চোর আছে, চোর, সেই চোরগুলোকে নিয়ে থাকুন, ঠিক আছে। তারাই থাকবে আপনার সঙ্গে, আর কেউ থাকবে না। বাইরের সাথে একটা আপনারা ভোট দেবেন না। আর আমি যদি ভোট দিই, বিজেপিকেই ভোট দেবো। প্রণাম নিবেন মাননীয় দিদি। তো আমরা দিল্লিতে কাজ করি, তো বাঙালিদের প্রতি ভালোই অত্যাচার আন্দোলন হচ্ছে, তবে আমাদের প্রতি হয়নি। তো আপনি কালকে আপনার নিউজ দেখলাম, তো আপনি বললেন যে আমাদের পশ্চিমবাংলার এই কাজের অভাব নেই। তো আমি বলতে চাইছি যে আমরা পুলিশের তো কাজ করি, তো আপনি যদি পুলিশের কাজ একটা কিছু জোগাড় করে দিতেন তো খুবই ভালো হতো। এই যে ছেলেগুলোকে দেখছেন, সবাই ম্যাক্সিমাম 32 থেকে 33,000 টাকার মতন মাসে ইনকাম করে। তো আমাদের পশ্চিমবাংলার অর্থনীতি খুবই খারাপ, যে ওখানে কাজ করতে গেলে 5 থেকে 6,000 টাকা বেশি ইনকাম করা যায় না। তো আপনি যখন বলছেন যে বাইরে ভিন রাজ্যে থাকতে হবে না, তবে আমরা চলে যাব যদি আপনি আমাদের এই কাজটা জোগাড় করে দিতেন। নমস্কার, প্রণাম নিবে। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে, 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিন জনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন।